আলহামদুলিল্লাহ আমরা আজকে থেকে আরবি দ্বিতীয় সম্পূর্ণ ফ্রি কোর্স আমাদের ইকো একাডেমি পেজ থেকে শুরু হতে যাচ্ছে, যেটা আমাদের প্রত্যেক দিন অর্থাৎ সপ্তাহে 2 দিন রাত 9টা থেকে আমাদের এই ক্লাসটা শুরু হবে। তো আসলেই আমরা অনেকেই আরবি ভাষা নিয়ে একটু ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকি, যে আমরা যারা অর্থাৎ জেনারেল লাইনে পড়াশোনা করেছি বা করতেছি এবং যারা আলিয়া মাদ্রাসাও পড়তেছি, তাদের ভিতরেও একটা ভয় কাজ করে যে আরবি ভাষা নিয়ে, আরবি সাবজেক্টগুলো নিয়ে। হ্যাঁ, আসলে ভয় থাকারই কথা। কেন? এটা হলো একটা বিদেশি শব্দ, আরবি ভাষা, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। এই হিসাবে আমরা বাংলা ভাষী, আমাদের আসলে সেটা অন্য একটা ভাষা আয়ত্ত করাটা আসলে কঠিন হয়। তো যাই হোক, অনেক ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে অনেক ভীত সন্ত্রস্ত অবস্থায় থেকে আমরা আরবি সাবজেক্টগুলোতে অনেক সময় আমাদের নাম্বার খারাপ করতে হয়। সব কিছু মিলে আসলে আরবি সাবজেক্টগুলা, অর্থাৎ আরবি যে সমস্ত কিতাব আমাদের ক্লাসে পড়ানো হয়, যে সমস্ত সাবজেক্ট আমাদের রয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট আরবি ভালোভাবে পারদর্শী, আরবি ভাষা সম্পর্কে ভালোভাবে পারদর্শী হওয়ার পরেই আমরা সেই সাবজেক্টগুলোতে ভালো একটা কিছু করতে পারি। সেই হিসাবে আমি শুরুতে একটা কথা বলে দিচ্ছি বা আপনাদেরকে সকলকে স্মরণ করিয়ে রাখছি, এবং সবাই এই কথাটা ভালো করে স্মরণ রাখবেন। সেটা হচ্ছে, যে কোনো ভাষা, পৃথিবীর যে কোনো ভাষা আপনি যখন আয়ত্ত করবেন বা ভাষা সম্পর্কে পাণ্ডিত্য অর্জন করবেন, তো সর্বপ্রথম সে বিষয়টা মাথায় রাখতে হবে যে ওই ভাষার গ্রামার আর্টিকেল আমাকে আয়ত্ত করে নিতে হবে। অর্থাৎ যে কোনো ভাষায় পাণ্ডিত্য অর্জন করার জন্য পূর্ব শর্ত হইল যে ওই ভাষার গ্রামার আর্টিকেল জানা। গ্রামার আর্টিকেল না জেনে কেউ কোনো ভাষা সম্পর্কে পাণ্ডিত্য অর্জন করতে পারে না। তো এটাই আজকে আমাদের আরবি কোর্সের আরবি দ্বিতীয় কোর্স চলমান। সো আসলে আরবি দ্বিতীয় কোর্সে আমরা কি নিয়ে আলোচনা করব বা আমরা কি পড়ব, সেটা আসলে আমাদের সহজ বিষয়। সেটা হচ্ছে যে আরবি ভাষার গ্রামার আর্টিকেল নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ আরবি ভাষায় পারদর্শী অর্জন করতে গেলে অবশ্যই আপনাকে আরবি যে গ্রামার আর্টিকেল আছে, গ্রামার নিয়ম নীতি আছে, সেগুলো আপনাকে অবশ্যই আয়ত্ত করতে হবে। এবং আরবি দ্বিতীয়তে সেই আরবি গ্রামার আর্টিকেল নিয়ে আলোচনা, অর্থাৎ 2টা ফর্ম নিয়ে আলোচনা করা হবে, 2টা শাস্ত্র নিয়ে আলোচনা করা হবে। সেই 2টা শাস্ত্র হচ্ছে, একটা হচ্ছে নাহু আর একটা হচ্ছে কি সরফ। অর্থাৎ আরবি ভাষার প্রাণ যেটাকে বলা হয় নাহু এবং সরফ। এই নাহু এবং সরফ যদি আপনি ভালো করে না বুঝেন, প্র্যাকটিক্যালি যদি ভালোভাবে আপনি ব্যবহার করতে না পারেন, তাহলে কিন্তু কোনোভাবেই আপনার জন্য আরবি ভাষা আয়ত্ত করা সহজ হবে না। সেই জন্য নাহু এবং সরফের গুরুত্ব অপরিসীম। সেই নাহু এবং সরফের 2টা শাস্ত্র এবং 2টা ফর্ম নিয়ে আজকে আমাদের এই কো একাডেমির পক্ষ থেকে আরবি দ্বিতীয় কোর্স, একদম সম্পূর্ণ ফ্রি কোর্স। আসলে আমরা অনেক সময় অনেক জায়গায় আমরা টাকা দিয়ে কোর্স কিনে আরবি কোর্স করেছি। তো আসলে আমি আপনাদেরকে বলবো, যদি আসলে আপনাদের শিক্ষার উদ্দেশ্য থাকে, ভালো নিয়ত থাকে, এবং যদি কারো এরকম হন যে আমি বেসিক থেকে অ্যাডভান্স, অর্থাৎ জিরো থেকে হিরো হব আরবি সম্পর্কে, তাহলে আমি মনে করি এই কোর্সটা আপনার জন্যেই। এবং প্রতিদিন মানে প্রতি সপ্তাহে 2 দিন ক্লাস হবে। আপনাদেরকে হয়তো বা আমাদের এই রুটিন দেওয়া হবে। রুটিন আপনাদেরকে অনেকে আমাদের পেজে দেওয়া আছে, রুটিন দেখে নেবেন, এবং এই রুটিনটা আপনাদেরকে আমরা পাবলিক করেও দিব। সেই হিসাবে প্রতি সপ্তাহে 2 দিন এবং প্রতিদিনই একই টাইমে ক্লাস হবে, সেটা হচ্ছে রাত 9টা। জাস্ট রাত 9টায় আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এবং যারা মানে এই কোর্সটা শুরু থেকে শেষ পর্যন্ত করতে চান, তাদের জন্য অবশ্যই আমি বলবো রাত 9টার আগে আপনারা সম্পূর্ণ ফ্রি হয়ে কোর্সের জন্য প্রস্তুতি নেবেন। আর একটা কথা, যারা কোর্স করবেন অবশ্যই সাথে খাতা কলম নিয়ে বসবেন। কেন? অনেক সময় আমরা অনেক কিছু কথা বলবো যেগুলো আপনাকে নোট করতে প্রয়োজন হবে। এই জন্য খাতা কলম সাথে নিয়ে বসলে আপনি নোট করতে পারবেন, এবং পরবর্তীতে যদি কোথাও আটকে যান তাহলে নোট দেখে নিতে পারবেন। আর একটা খবর হচ্ছে যে আমাদের এই যে ক্লাস বা লাইভ ক্লাসগুলো, এই লাইভ ক্লাসগুলো অবশ্যই আমাদের পেজ এবং আমাদের যে ইউটিউব চ্যানেল কো একাডেমি, সেই কো একাডেমিতে প্লেলিস্ট আকারে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো তার আগে আপনাদের সকলকে বলবো, আজকে আমাদের এই লাইভটাকে কোথায় থেকে দেখছেন এবং আমাদের কথাগুলো শোনা যাচ্ছে কিনা এবং স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, তা মেহরবানি করে কমেন্টস করবেন। এবং সবাই বেশি বেশি করে লাইভটা শেয়ার দিবেন, কমেন্টস করবেন, নিজেও শিখবেন এবং অন্যদেরকেও শেখার সুযোগ করে দিবেন। আপনার বন্ধু আছে, তারা হয়তোবা এই কোর্সটা করতে আগ্রহী, তো আপনি যে আজকে ক্লাসটা করতেছেন এই ক্লাসটা তাদেরকে মেনশন করবেন এবং শেয়ার দিবেন, কমেন্টস করবেন। তো মেহরবানি করবে, কে কোথায় থেকে দেখছেন একটু মেহরবানি করে কমেন্টস করবেন। আমাদের কি স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এবং কথা ক্লিয়ার আছে কিনা একটু মেহরবানি করে জানাবেন।
সম্পূর্ণ ফ্রি কোর্স 1 টাকাও দিতে হবে না, শুধু আপনাদের সময়টুকু আমাদেরকে দিবেন, এটা আপনাদের উপকার হবে। এবং যদি লাইক এবং শেয়ার বেশি বেশি করেন তাহলে আপনার বন্ধু যারা আছে তারা হয়তো বা ক্লাস থেকে উপকৃত হবে। আসলে আমি আগেই যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ অনেকে কমেন্টস করতেছেন, নুসরাত জাহান গাজীপুর থেকে, মাশাআল্লাহ। আপনাদেরকে এটাই বলবো যে আরবি ভাষা শিখতে হবে। কোরআন এবং হাদিসের ভাষা বুঝতে গেলে আরবি ভাষা শেখা প্রয়োজন। আরবিতে আপনারা কোরআনের আয়াত তেলাওয়াত করে অনুবাদ করা এবং আরবি বই থেকে নস পড়ে অনুবাদ করা এবং তারকিব করা, তাহকিক করা, সব কিছু আরবি অর্থাৎ নাহু এবং সরফের উপর নির্ভরশীল। নাহু এবং সরফ যদি পুরাপুরিভাবে কারো জানা না থাকে তাহলে কিন্তু সে অনেক ক্ষেত্রেই আটকে যাবে। যেমন অনেকেই 19তম NTRC ইবতিদায়ী ও সহকারী মৌলবী বা আরবি প্রভাষক পদে হয়তো বা আপনারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই আরবি দ্বিতীয় ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? আপনাকে ওই যে তাহকিক আরবি দ্বিতীয় বা যে সমস্ত সাবজেক্ট আরবির আছে সেখান থেকে আপনাকে তাহকিকের প্রশ্ন করতে পারে, অথবা তারকিবের প্রশ্ন করতে পারে, ইসিম ফিল হরফ নির্ণয়ের প্রশ্ন করতে পারে, মুরাব এবং মাবনি নির্ণয়ের প্রশ্ন করতে পারে, মারাফা এবং নাকারা এর নির্ণয়ের প্রশ্ন করতে পারে, বিভিন্ন ধরনের আরবি থেকে আপনাকে প্রশ্ন করতে পারে। সেই হিসাবে নাহু এবং সরফ যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু ইবতিদায়ী সহকারী মৌলবী এবং ইবতিদায়ী মৌলবী অথবা আরবি প্রভাষকে আপনার এই কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। যে আলহামদুলিল্লাহ অনেকে কমেন্টস করছেন। নুসরাত জাহান তিনি দেখছেন গাজীপুর থেকে, MD কায়েস ঢাকা থেকে দেখছি যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। রবিউল হুসাইন নাঙ্গলপুর থেকে, আরও অনেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মেহরবানি করে সবাই কমেন্টস করবেন এবং আপনারা আরবি দ্বিতীয় অর্থাৎ নাহু এবং সরফে কোন কোন বিষয়ে একটু দুর্বল সেটাও যদি কমেন্টস করেন তাহলে আমরা ইনশাল্লাহ ওই বিষয়টাকে হাইলাইট করব এবং খুব গুরুত্বের সাথে সেগুলো আমরা ইনশাল্লাহ আলোচনা করব। বেশি বেশি করে কমেন্টস করবেন এবং লাইক এবং শেয়ার দিবেন। এটা আসলে কার্পণ্যর কোনো কিছু না, কার্পণ্য করা কোনোভাবে এটা মোটেও উচিত হবে না, যেহেতু এটা ফ্রি কোর্স। এখানে আমরা কোনো ফি নিচ্ছি না। তবে আমাদের অন্যান্য ব্যাচগুলা আমাদের কোর্স রানিং আছে, পেড ব্যাচ আমাদের আছে, ইবতিদায়ী ও সহকারী মৌলবী পদের ব্যাচ আমাদের অলরেডি রানিং চলতেছে। যারা দেখছেন, যদি কাহারও ইবতিদায়ী ও সহকারী মৌলবী পদে চাকরির প্রত্যাশী থাকেন তাহলে অবশ্যই আমাদের এই কোয়া একাডেমিতে আপনি কোর্স করতে পারেন। আমাদের স্পেশাল কোর্স চলমান, যে কোর্সের রেগুলার মূল্য হচ্ছে 2500 টাকা, তবে আমরা এখন অফার মূল্য নিচ্ছি মাত্র 550 টাকা। এটা সীমিত সময়ের জন্য অফার। সে 550 টাকা দিয়ে আপনি আমাদের এই কোর্সে ভর্তি হতে পারবেন এবং সেখানে আপনি অল সাবজেক্ট পড়ানো হবে, অর্থাৎ জেনারেল এবং সাবজেক্টিভ উভয়টি কভার করা হবে। জেনারেল এবং সাবজেক্টিভ উভয়টি কভার করা হবে মাত্র 550 টাকা। সীমিত অফারে ভর্তি চলছে, আপনি সেখানে ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। যাক, এমদাদুল হক ইমন ভাই আপনি বলছেন কবে মানে হ্যাঁ, আজকে থেকে আমাদের এই ফ্রি কোর্স শুরু হচ্ছে। আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস এবং উদ্বোধনী ক্লাস শুরু হচ্ছে। আমরা প্রতি সপ্তাহে 2 দিন এই আরবি দ্বিতীয় ফ্রি কোর্স ক্লাস চলবে এবং প্রতিদিন রাত 9টা থেকে ক্লাস শুরু হবে। আপনি অবশ্যই সব কিছু সেরে কাজকর্ম সব কিছু গুছিয়ে 9টার আগে ইনশাল্লাহ ক্লাসের জন্য প্রস্তুতি নেবেন ইনশাল্লাহ। আচ্ছা, চট্টগ্রাম হাফিজুল ইসলাম ভাই, উনি চট্টগ্রাম থেকে মাশাল্লাহ। MR হোসেন রাজু লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা থেকে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই। মোহাম্মদ হাবিবুল বাশার, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাকেও অনেক ধন্যবাদ। MD মোবারক হোসেন ময়মনসিংহ থেকে। যাক, অনেকেই আমাদের এই লাইভটা দেখছেন। হ্যাঁ, তবে আমি যেটা বলতেছিলাম, কার্পণ্য করার কোনো সুযোগ নেই এখানে। কিসের জন্য আপনি কার্পণ্য করবেন? এলএম নিজেও শিখবেন, অন্যকেও শেখার সুযোগ করে দিবেন। এখন যদি আপনি শুধু নিজে নিজে শিখতে চান, যে নিজে নিজে আমি পড়বো, নিজে নিজে শিখবো, তাহলে কিন্তু হচ্ছে না। কেতমানে এলএম যেটাকে বলা হয়, এলএম গোপন করা, এটাও কিন্তু শরীয়তে জায়েজ নেই। হ্যাঁ, সেই হিসাবে আপনি যেহেতু আজকে আমাদের এই ফ্রি কোর্সটা পাচ্ছেন, এটা আপনিও নিজেও করবেন এবং আপনার বন্ধু যারা আছে তাদেরকেও করার সুযোগ করে দিবেন। এটা আপনিও উপকৃত হলেন, আপনার বন্ধুকেও উপকার করলেন। এই জন্য আমরা অবশ্যই শেয়ারের ক্ষেত্রে কোনো কার্পণ্য করব না। আরমান হোসেন রাজু, হুজুর আজকের যে প্রজ্ঞাপন জারি করেছে সে বিষয়ে একটু আলোচনা করুন। জি, মেহেদি হাসান বাগেরহাট থেকে, মাশাল্লাহ। জি, আজকে আমাদের একটা সবচেয়ে চমক যেটা, যে আমাদের কওমি ভাইয়েরা যারা আছেন, যে কওমি ভাইয়েরা যারা কওমিতে পড়াশোনা করেছেন তাদের জন্য একটা
আমাদের জন্য এটা আমি এইভাবেই বলবো, এটা গুড নিউজ যে আমরা এতদিন পর্যন্ত যে কওমি সনদ নিয়ে শুধু পড়াশোনা করেছি, যেটা আমাদের বাংলাদেশ সরকার কোনো ডিপার্টমেন্টে বা কোনো শিক্ষাক্ষেত্রে আমাদের এই সনদকে তিনারা মূল্যায়ন করে নাই। হ্যাঁ, তো আজকে আমরা একটা প্রজ্ঞাপনে যেটা দেখেছি সেটা হচ্ছে যে এটা বেশ কিছুদিন যাবত থেকে আলোচনা চলছে। তো আজকে নতুন মিটিংয়ে আরও একটু জিনিসটা শক্তিশালী বা আমরা শক্তিশালী সনদে জানতে পারছি, সেটা হচ্ছে যে কওমিতে যারা দাওরা হাদিস পড়েছে তারা ইবতিদায়ী কারি ও সহকারী কারি পদে আবেদন করতে পারবে। অর্থাৎ এনটিআরসি শিক্ষক বেসরকারি শিক্ষক নিবন্ধন যে এনটিআরসি কর্তৃপক্ষ একটা প্রজ্ঞাপন জারি করেছে, সেটা হচ্ছে কওমি মাদ্রাসা থেকে যারা দাওরা পাস করেছেন, অর্থাৎ দাওরা হাদিস যারা শেষ করেছেন, অর্থাৎ আল হায়াতুল উলিয়া বা এরকম যে সমস্ত বোর্ড আছে, এই বোর্ড থেকে যারা দাওরা পরীক্ষা দিয়েছেন তারা ইবতিদায়ী কারি ও সহকারী কারি পদে আবেদন করতে পারবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কওমি ভাইদের জন্য, হ্যাঁ, ভাই বোনদের জন্য, সকলের জন্য। হ্যাঁ, কওমি ভাই বোন, অনেকে ভাই আছে বোন আছে, সকলের জন্য এটা কি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমরা ইনশাল্লাহ এখন থেকে আমরা প্রস্তুতি নিব। 19তম এনটিআরসি সার্কুলার আমরা শুনতেছি দিবে, তবে কখন জানি দিয়ে দেয় সেটা কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না। হয়তো বা খুব কাছাকাছি সময়েই আমরা 19তম এনটিআরসি সার্কুলার পেয়ে যাব। তো যারা অর্থাৎ আপনি যে পোস্টে চাকরির প্রত্যাশী আছেন, আপনি আরবি প্রভাষকে আছেন অথবা সহকারীতে আছেন অথবা ইবতিদায়ী মৌলবীতে আছেন অথবা ইবতিদায়ী কারি বা সহকারী কারিতে আছেন, আপনি চাই জেনারেল পড়াশোনা করে থাকেন অথবা আলিয়া মাদ্রাসায় পড়েন অথবা কওমিতে পড়েন, এখন থেকে কিন্তু প্রস্তুতি শুরু করা উচিত। হ্যাঁ, লং টাইম প্রস্তুতি নিতে হবে। যেহেতু আরেকটা বিষয় আমরা যতটুকু জানতে পেরেছি 19তম এনটিআরসি এরকমভাবে এমসিকিউ আকারে পরীক্ষা হবে, কোনো রিটেন পরীক্ষা হবে না, শুধুমাত্র এমসিকিউ আকারে পরীক্ষা হয়ে সরাসরি ভাইবা হওয়ার পরে চাকরি হয়ে যাবে। হ্যাঁ, যাক, অনেকেই কমেন্ট করছেন, আবার একটু পড়ি কমেন্টসগুলো। মেহেদি হাসান বাগেরহাট থেকে, নাহিদুল ইসলাম কিবার। আচ্ছা, যাই হোক, আমরা আপনাদেরকে রুটিন দিয়ে দিব। কিবার বলতে আমরা প্রতি মঙ্গলবার অথবা বৃহস্পতিবার, হ্যাঁ, মঙ্গল এবং বৃহস্পতি, এই মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই 2 দিন আমাদের এই আরবি কোর্স অর্থাৎ ফ্রি কোর্সটা চলমান থাকবে। এছাড়াও সপ্তাহ অন্যান্য দিনে আমাদের পেইড বেসে ক্লাস থাকবে, সেগুলো হয়তো বা পাবলিক করা হবে না, সেগুলো আমাদের পেইড বেসে হবে। কিন্তু মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই 2 দিন আমরা আরবি দ্বিতীয় ফ্রি কোর্সটা আমরা করব ইনশাল্লাহ। সেটা হচ্ছে এই পেজ থেকেই এবং রাত 9টায়। আচ্ছা, এরপরে আর মোহসেন রাজু মঙ্গলবার ও বৃহস্পতিবার, জি অনেকে কমেন্টস করে দিচ্ছেন। যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম আমি আবার আপনাদেরকে বলবো যে আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, অর্থাৎ একদম শুরু ক্লাস। আজকে ওরিয়েন্টেশন ক্লাসে আমরা কী নিয়ে আলোচনা করতে পারি যদি একটু কমেন্টস করতেন আপনারা। আসলে যে কোনো ফোন বা যে কোনো শাস্ত্র শুরু করার আগে কি বিষয় আমাদের জানা প্রয়োজন পড়ে, সেটা যদি আপনারা কমেন্টস করবেন তাহলে আমরা বিষয়টা একটু মজা বা একটু গুরুত্বর সাথে আমরা ক্লাসটা সাজাইতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো আজকে ওরিয়েন্টেশন ক্লাস হিসাবে আমি প্রথম কী নিয়ে আলোচনা করতে পারি। আর আমাদের তো ফোন 2টা, নাহু এবং সরফ। আরবি দ্বিতীয়তে 2টা ফোন বা 2টা শাস্ত্র থাকে, সেটা হচ্ছে নাহু এবং কি সরফ। এখন এই নাহু এবং সরফের আমাদের উদ্বোধনী ক্লাসে ওরিয়েন্টেশন ক্লাসে কী নিয়ে আলোচনা করা যায় সেটা একটু আপনারা যদি কমেন্টস করেন, দেখি আপনাদের আসলে কতটুকু এই ক্লাসটার প্রতি গুরুত্ব আছে এবং আসলেই আপনারা উদ্বোধনী ওরিয়েন্টেশন ক্লাসে কি বিষয় নিয়ে আলোচনা করা হয় আপনাদের কতটুকু ধারণা আছে সেটা আমার অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। মেহেদি হাসান, দাওরা হাদিস থেকে আবেদন করা যাবে, কোন বিভাগ লাগবে, প্রথম দ্বিতীয় না তৃতীয় জানতে চাই। না ভাই, আসলে দাওরা হাদিস কওমি সনদের দাওরা হাদিসের সনদ দ্বারা শুধুমাত্র আবেদন করা যাবে। এখানে আমরা এখন পর্যন্ত যে কোন বিভাগ লাগবে, প্রথম দ্বিতীয় তৃতীয় এই ধরনের কোনো ডিটেলস আমরা পাই নাই। তবে অবশ্যই যারা দাওরা পাস করবে, হ্যাঁ, যদি আমরা অন্ততপক্ষে আজকে পর্যন্ত অতটুকু বলতে পারি, যারা কওমিতে অর্থাৎ দাওরা হাদিস পাস করেছে, দাওরা হাদিসের সার্টিফিকেট তাদের কাছে আছে, সনদ আছে, তারাই শুধুমাত্র ইবতিদায়ী কারি, আমি আবার বলছি ইবতিদায়ী কারি ও সহকারী কারি পদে আবেদন করতে পারবে। একটা মাথায় রাখতে হবে, ইবতিদায়ী মৌলবী ও সহকারী মৌলবী এবং কারি এক না, বরং একটু ভিন্ন বা পার্থক্য আছে। হ্যাঁ, জি ফাতেমা আক্তার, জি নাহু, মাশাল্লাহ।
ফাতিমা আক্তার তিনি বলছেন যে আজকে আমরা উদ্বোধনী ক্লাসে আমরা যে আরবি দ্বিতীয়র যে দুইটা ফর্ম আছে নাহু এবং সরফ, সেটা নাহু নিয়ে আলোচনা করার কথা উনি আমাদেরকে বলছেন। যাই হোক, ফাতিমা আক্তারদের দেখছি আরও কেউ লিখছেন কিনা, হ্যাঁ নাহিদুল ইসলাম ভাই লিখছেন নাহু, এম আর মান হোসেন রাজু তিনিও লিখছেন নাহু। হ্যাঁ আমরা যাই হোক, আপনাদের এই কমেন্টেই আমরা আলোচনায় এগিয়ে যাব। আমরা নাহু নিয়ে আজকে আলোচনা হবে, নাহু এরপরে আমরা সরফ অংশ শুরু করব। হ্যাঁ, তো আসলে আজকে আমরা নাহু নিয়ে আলোচনা করব। তা আসলে প্রথম যে কোনো বিষয়ের যে কোনো কিতাব শুরু করার আগে যে ফন্টটা আমরা কিতাব শুরু করব, যে ফন দিয়া, ওই ফনের পরিচিতি আমাদের জানা প্রয়োজন। যেমন আজকে আপনারা কমেন্টস করছেন নাহু নিয়ে আলোচনা, নাহু, সুতরাং এই নাহু এর সংজ্ঞা এবং নাহু এর গরজ অর্থাৎ উদ্দেশ্য, নাহু এর মাউজু অর্থাৎ আলোচ্য বিষয়, সেই সম্পর্কে আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসে, আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, আজকে আমরা একদম গভীরে যাব না, একদম বেসিক যেটা। আর একটা কথা বলে রাখি, আমাদের অনেক উলামায়ে হযরত থাকতে পারেন আজকে যারা আমাদের এই ভিডিওগুলা বা আমাদের লাইভটা দেখছেন। আজকে যে আলোচনা করা হবে একদম বেসিক, অনেকের ধারণা হইতে পারে যেগুলো আমরা আগে থেকেই পারি। হ্যাঁ, যারা আরবি নাহু এবং সরফ সম্পর্কে মোটামুটি পারদর্শী, হয়তোবা তাদের জন্য জিনিসটা আজকের ক্লাসটা তেমন গুরুত্ব রাখবে না, যেহেতু একদম বেসিকের আলোচনা হবে। তো যারা নতুন বলতে হ্যাঁ অনেক ডিগ্রি বা অনেক সার্টিফিকেট আছে, কিন্তু আরবি দ্বিতীয় সম্পর্কে একটু দুর্বল, তাদের জন্য হয়তোবা এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ রাখবে। সেই হিসাবে বলছি আজকে আমরা একদম বেসিক থেকে আলোচনা করব। হ্যাঁ, এখানে আরেকজন কমেন্টস করছেন আরমান হোসেন রাজু ভাই, তিনি লিখছেন হুজুর এই ক্লাসগুলোর কি বই, শিট, পিডিএফ কিছু কি পাবো? তবে পেলে অনেক ভালো হবে। হ্যাঁ, আসলে ভাই আমাদের পেইড ব্যাচ যেগুলো আছে, আমি আপনাদেরকে বলছি আমাদের যে পেইড ব্যাচগুলো আছে, ওই পেইড ব্যাচে যদি কেউ ভর্তি হয়ে ক্লাস করেন বা ক্লাস করে, তাদেরকে আমরা এই পিডিএফ বা সুপার সাজেশন এইগুলো আমরা দিয়ে থাকি, লেকচার শিট, পিডিএফ দিয়ে থাকি। তবে আজকের এই ক্লাস এবং আজকে যেহেতু আমাদের এটা ফ্রি ক্লাস, মানে ফ্রি ক্লাস, সেই হিসাবে ফ্রি ক্লাসে আপনাদেরকে কোনো শিট দেওয়া হবে না। আপনি যদি অবশ্যই আমাদের শিটটা পেতে চান, তাহলে আমাদের এই কোর্সে ভর্তি হয়ে আপনি আমাদের পেড বেসে ক্লাস করতে পারেন, সেখানে আপনাকে শিট বা পিডিএফ দেওয়া হবে। আর এটা যেহেতু ফ্রি ক্লাস, সুতরাং আমরা আপনাকে শিট বা কোনো পিডিএফ দিব না। তবে আমাদের এই লাইভ ক্লাসগুলো আমাদের যে পেজ আছে কো একাডেমির ইউটিউব চ্যানেল এবং পেজে, আমাদের এই যে ফেসবুক পেজে, সেখানে প্লেলিস্ট আকারে সাজানো থাকবে, সেখানে আপনি দেখে নিতে পারবেন একের পরে। আচ্ছা, মেহেদি হাসান নাহু, ঠিক আছে। তৌহিদুল ইসলাম, ইউটিউব থেকে ক্লাস হচ্ছে না? জি না ভাই, আজকে আমাদের এই পেজটা আমাদের এই লাইভটা ফেসবুকে চলছে, ফেসবুক লাইভ চলছে, ইউটিউবে আজকে আমাদের লাইভ দেওয়া হয় নাই। তো পরবর্তীতে হয়তো বা দেওয়া হবে। তবে আজকে ওরিয়েন্টেশন ক্লাসটা আমরা ফেসবুক লাইভে নিচ্ছি, আপনি মেহরবানি করে ফেসবুকেই থাকেন। আরও অনেকে কমেন্টস করতেছেন, MHR হাবিব, মাশাল্লাহ, জি ধন্যবাদ। উনি আমাকে আসলে উৎসাহিত করছেন। HMR হাবিব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, মাশাল্লাহ। যাই হোক, তো যে জিনিসটা বলতেছিলাম, আজকে আমরা নাহু এর সংজ্ঞা অর্থাৎ নাহু এর পরিচিতি, নাহু কাকে বলে, প্রত্যেকটা বিষয়ের একটা পরিচিতি থাকে। আপনি যদি কোনো বিষয় সম্পর্কে পরিচিত না থাকেন, তাহলে কিন্তু সেই জিনিসের গুরুত্ব তেমন থাকে না। অবশ্যই যার সাথে আপনার পরিচিত আছে, তার সাথে একটু সম্পর্ক বেশি থাকে, আর অপরিচিত একজনের সাথে কিন্তু দীর্ঘদিন বা বেশিক্ষণ সম্পর্ক থাকে না। সেই হিসাবে আজকে আমরা যে সরফ অর্থাৎ নাহু এবং সরফের দুইটা ফর্ম নিয়ে আলোচনায় প্রথম যে নাহু চেয়ে আলোচনা করব, সেই নাহুর আমরা প্রথমে পরিচিতি জানব। এরপর এই নাহু কেন শিক্ষা করব, এই নাহু এর জ্ঞানটা আমরা কেন শিখব, তার মাকসাদ কি, তার উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্য সম্পর্কেও জানব। এবং এই নাহু যে একটা শাস্ত্র বা ফন, এই নাহু শাস্ত্রে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হবে, নাহু শাস্ত্রের কি কি বিষয় নিয়ে আলোচনা করা হবে, অর্থাৎ কি আলোচ্য বিষয়, সেটাও আমরা ইনশাল্লাহ আজকের এই উদ্বোধনী ওরিয়েন্টেশন ক্লাসে জেনে দেব ইনশাল্লাহ।
জি মাশাল্লাহ এম আর হোসেন রাজু, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমি আপনাদের পেড বেচে আছি, পেড বেচে দিলে পাবো। জি ইনশাল্লাহ আমি আপনাকে বলছি যে আমাদের যে পেড বেচের যে ক্লাসগুলো হবে সে ক্লাসের আপনি অবশ্যই অলরেডি আমাদের পেজে আমাদের যে সাইট আছে সেই সাইটে আপনি হয়তো আমাদের আগের ক্লাসগুলো দেখতে পাচ্ছেন, এবং আগামী পর্বেও আমাদের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসের পিডিএফগুলোও আপনাকে অবশ্যই দেওয়া হবে। তবে আর দ্বিতীয় যেহেতু আমাদের এটা ফ্রি কোর্স, এই হিসাবে আপনাকে আমরা কোনো লেকচার বা পিডিএফ শিট দিতে পারছি না ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, অনেকে কমেন্টস করতেছেন। তো এখন সর্বশেষ একটা কমেন্টস আমি আপনাদেরকে আশা করছি, সেটা হচ্ছে এখন আমরা যে মূল পর্বে চলে যাব অর্থাৎ ক্লাস শুরু করে দিব, সে ক্লাস শুরু করার আগে দিয়ে আপনি আমাদের বা আমার কথা এবং আমার স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু মেহরবানি করে কমেন্টস করবেন। আর যারা নতুন আমাদের এই পেজে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন এবং আমাদের কো একাডেমি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন দৈনিক আমাদের এই ভিডিওগুলা বা আমাদের রিলসগুলো আমাদের এই পেজ ক্লাসগুলো আপনি পেয়ে যেতে পারেন। অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ। এখন আপনারা একটু কমেন্টস করবেন আমাকে মানে শুরু করতে পারে কি না, সব কিছু দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কি না। যদি আপনারা কমেন্টস করেন যে হ্যাঁ সব কিছু ক্লিয়ার, তাহলে আমি ইনশাল্লাহ আমাদের মূল পর্বে অর্থাৎ ক্লাসে চলে যাব ইনশাল্লাহ। জি আচ্ছা, জি এম এইচ আর হাবিব মাসা, আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা ঠিক আছে, এম আরমান হোসেন রাজু, আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। জি সব ঠিক আছে, তাহলে আমি এখনই আমাদের এই মূল পর্ব অর্থাৎ ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে নাহু এর সংজ্ঞা নিয়ে আলোচনা করব। যে কোনো বিষয়ের আমাদের অবশ্যই পরিচিতি জানতে হবে এবং আপনারা বেশি বেশি কমেন্টস করতে থাকবেন এবং শেয়ার দিতে থাকবেন। কিছুক্ষণ পরে আমি আবারও আপনাদের কমেন্টসগুলো পড়ব। আমি যে জিনিসটা বলতেছিলাম যে প্রথম আমাদের আজকে এখন থেকে এই মুহূর্ত থেকে মূল আলোচনা শুরু হতে যাচ্ছে। আমি আবারও বলতেছি, যে কোনো ফর্ম বা যে কোনো ভাষা শিক্ষা অর্জন করতে গেলে অবশ্যই সে ভাষার গ্রামার আর্টিকেল আমাদের জানতে হবে। যদি আমি গ্রামার আর্টিকেল না জানি তাহলে কিন্তু আমি সে ভাষা অর্জন করতে পারবো না। তো আবার বলতেছি, যে কোনো শাস্ত্র আপনি যখন শিক্ষা লাভ করবেন সেই ফোনের সংজ্ঞা এবং সেই ফোনের আলোচ্য বিষয় এবং সেই ফোনের উদ্দেশ্য সম্পর্কে এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সেই হিসাবে আজকে আমরা যেহেতু আলোচনা করব নাহু নিয়ে, সেই নাহু এর সংজ্ঞা আমরা প্রথমে জানব তারিফুন নাহভি। আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। কি কালার নেওয়া যেতে পারে, যে আমরা একটা আপাতত এই কালারটা নেই, একটু মোটা করে লই। হ্যাঁ শুরু হচ্ছে যে আমরা প্রথম হেডিং লিখছি যে তারিফুন নাহভি, অর্থাৎ তারিফুন নাহভি অর্থাৎ নাহু এর সংজ্ঞা। নাহু এর সংজ্ঞা বা পরিচিতি আপনি যেভাবেই বোঝেন। হ্যাঁ, অর্থাৎ তারিফুন নাহভি অর্থাৎ নাহু এর সংজ্ঞা। তারিফুন নাহভি, নাহু এর সংজ্ঞা কি? আমরা যদি নাহু এর সংজ্ঞাটা খেয়াল করি, আরবিতে যদি আমি লিখি অথবা বাংলাতে লিখব, আমরা বাংলাতেই মুখস্থ করে রাখবো যে তারিফুন নাহভি, নাহু এর সংজ্ঞা। নাহু এর সংজ্ঞা কি? আরবি ভাষায় বিভিন্ন শব্দকে যুক্ত ও বিন্যস্ত করা। আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি, সাদা কালার নিচ্ছি। যে আমি সংজ্ঞাটা লিখছি নাহু কাকে বলা হয়। দেখেন, আরবি ভাষায়
বিভিন্ন শব্দকে যুক্ত মানে মিলানো আর কি, হ্যাঁ, যুক্ত ও বিন্যস্ত আরবি ভাষায় বিভিন্ন শব্দকে যুক্ত ও বিন্যস্ত করার নিয়মাবলী জানাকেই নাহু বলা হয়, নাহু বলে। বাস এটা হলো আমাদের একটু ছোট একটা সংজ্ঞা দিলাম, যে সংজ্ঞা দ্বারা আমরা নাহু কাকে বলা হয়, সেই ফন্টটা কি, সেই ফন্ট সম্পর্কে আমরা ইনশাল্লাহ আমরা জানতে পারবো, খুব সহজভাবে মনে রাখতে পারবো। শুধু এটা আমাদের মুখস্থ করতে হবে যে নাহু কাকে বলা হয়। আরবি ভাষায় বিভিন্ন শব্দকে যুক্ত ও বিন্যস্ত করার নিয়মাবলী জানাকে নাহু বলা হয়। মানে এই নাহু আপনি শিখে কি করবেন, আরবি ভাষার যে শব্দগুলো আছে এই শব্দগুলোকে যুক্ত করা এবং বিন্যস্ত করা, এর নিয়মাবলী কি, কিভাবে একটা শব্দকে আরেকটা শব্দের সাথে যুক্ত করা যাবে এবং একটা শব্দকে আরেকটা শব্দের সাথে বিন্যস্ত করা যাবে, সাজানো যাবে, এর যে নিয়ম কানুন আছে এইগুলা জানাকেই নাহু বলা হবে। অর্থাৎ নাহু জেনে আপনি আরবি ভাষার বিভিন্ন শব্দকে যুক্ত ও বিন্যস্ত করার নিয়মাবলী জানতে পারবেন। এটাকে কি বলা হবে, যে শাস্ত্রের মধ্যে এই নিয়মগুলো জানা যাবে সেই শাস্ত্রকে নাহু বলা হবে। এখন হয়তোবা বলতে পারেন যে হুজুর নাহু এর আবিধানিক অর্থ কি? হ্যাঁ, এগুলো আমরা নাহু এর আবিধানিক অর্থটা আমি এখানে বলি নাই, যেহেতু আমাদের ফ্রি কোর্স এবং এখানে আলোচনা করলে দীর্ঘ সময় প্রয়োজন পড়তে পারেন, সেই জন্য আমরা শুধু জাস্ট পারিভাষিক সংজ্ঞাটা এখানে লিখে দিয়েছি। অর্থাৎ নাহু এর আবিধানিক অর্থ এবং পারিভাষিক সংজ্ঞা দুইটা সংজ্ঞা আছে, আমি শুধু এখানে পারিভাষিকটা লিখছি। আর সেটা আমরা অনেকেই জানি, নাহু এটা শব্দ অর্থ হচ্ছে যে এক বচন, এর বহু বচন হচ্ছে আল আনহা উ। আমি যদি একটু লিখি দেখেন, নাহউন শব্দটি এক বচন, এই যে নাহউন শব্দটি এক বচন, নাহউন শব্দটি কি এক বচন, এর বহু বচন কি, এর বহু বচন হচ্ছে আনহাউ, এই যে আনহাউ এটা হচ্ছে বহুবচন। এখন এই নাহউন শব্দের আবিধানিক অর্থ কি? আবিধানিক অর্থ হচ্ছে কি দেখেন, আবিধানিক অর্থ হচ্ছে দিক। একটা হচ্ছে দিক, যেটাকে আমরা দিক বুঝি, আবার কিনারা বুঝি, কিনারা। আর একটা অর্থ নিতে পারি আমরা কি, পার্শ্ব। তাহলে দিক, কিনারা, পার্শ্ব, এই দিক কিনারা আমরা অর্থগুলো নিতে পারি। হ্যাঁ, তা এখানে আমি দুইটাই লিখলাম, দিক বা কিনারা, এটা হচ্ছে নাহু এর আবিধানিক অর্থ। এটা আমাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে যে নাহউন শব্দটি এক বচন, এর বহু বচন হচ্ছে আনহাউ এবং এর আবিধানিক অর্থ কি, দিক বা কিনারা। এখন আমরা যে পারিভাষিক সংজ্ঞাটা লিখেছিলাম সেটা হচ্ছে কি, এই যে পারিভাষিক সংজ্ঞাটা হচ্ছে এই যে এই পর্যন্ত পারিভাষিক সংজ্ঞা, আর এটা হচ্ছে আবিধানিক বা অর্থ। ঠিক আছে, তাহলে পারিভাষিক সংজ্ঞাটা কি, আরবি ভাষায় বিভিন্ন শব্দকে যুক্ত ও বিন্যস্ত করার নিয়মাবলী জানাকে নাহু বলা হয়। আরবি ভাষায় বিভিন্ন শব্দকে যুক্ত ও বিন্যস্ত করার যে কানুন, যে নিয়ম নীতি আছে সেইগুলা জানাকে নাহু বলা হয়। অর্থাৎ যে শাস্ত্রে আরবি ভাষার বিভিন্ন শব্দকে যুক্ত ও বিন্যস্ত করার নিয়মাবলী শিক্ষা দিবে, সেই শাস্ত্র বা সেই ফন্টটাকে কি বলা হবে, নাহু বলা হবে। অনেকে কমেন্টস করছেন, আমি ইনশাল্লাহ পরবর্তীতে ইনশাল্লাহ কমেন্টসগুলো আবার পড়ব। এমডি মাসুদ বাবু, মাশাল্লাহ, ধন্যবাদ। আব্দুল হান্নান, হুজুর দয়া করে আপনার মোবাইল নাম্বারটা দিন, আপনার সাথে কথা বলতে চাই। জি ইনশাল্লাহ, আমাদের যে মোবাইল নাম্বারটা আসলে আমাদের যে পেজের যে নাম্বার আছে, আমাদের অফিসিয়াল নাম্বার, সেই নাম্বার আপনারা যোগাযোগ করবেন, আমি ওখান থেকে আপনার সাথে ইনশাল্লাহ কথা বলবো ইনশাল্লাহ। জি, আরবি ভাষায় বিভিন্ন শব্দকে যুক্ত ও বিন্যস্ত করার নিয়মাবলী জানাকেই নাহু বলে। বাস, এখন আমরা নাহু এর সংজ্ঞা জানার পরে আমরা কি জানবো, আমরা সংজ্ঞা কিন্তু অবশ্যই জেনেছি, যে আমরা যদি শুধু অতটুকু মুখস্থ করতে পারি যে আরবি ভাষার
বিভিন্ন শব্দকে যুক্ত ও বিন্যস্ত করার নিয়মাবলী জানাকেই নাহু বলা হয়। বাস এনাফ, অতটুকু জানলে নাহু এর সংজ্ঞা আমার কি হয়ে গেল, জানা হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় স্টেপে জানব কি, অর্থাৎ নাহু এর গরজ বা মাউজু, না সরি গরজ, গরজ মানে উদ্দেশ্য। হ্যাঁ, আমরা এটা কেন শিখব, উদ্দেশ্য কি, এইটা শিখার উদ্দেশ্য কি, অর্থাৎ এমন নিয়মকানুন শিখব যে নিয়মকানুন দ্বারা আরবি ভাষার বিভিন্ন শব্দকে যুক্ত বিন্যস্ত করা যায়। এটা কেন আমরা শিখব, এটার কারণ হলো যে মানে উদ্দেশ্য হলো গরজু ইলমিন নাহভি। এখন আমরা হেডিং দিব গরজু ইলমিন নাহভি, গরজু নাহভি, নাহভি অর্থাৎ নাহু এর উদ্দেশ্য। নাহু এর উদ্দেশ্য, এটা নাহু এর উদ্দেশ্যটা আমরা এখানে লিখে দিব। আমি একটু কালারটা চেঞ্জ করে নেই, যে হোয়াইট কালার নেই। নাহু এর উদ্দেশ্য কি, নাহুর উদ্দেশ্য হচ্ছে সহজ একটা বিষয়। নাহুর উদ্দেশ্য হচ্ছে আরবি নির্ভুল বাক্য গঠন করা। আরবি নির্ভুলভাবে একটি বাক্য গঠন করাই হচ্ছে এই নাহু এর উদ্দেশ্য। নির্ভুল আরবি বাক্য গঠন করাই হলো নির্ভুল আরবি বাক্য গঠন করাই হলো এই যে নাহু এর উদ্দেশ্য। নাহু এর উদ্দেশ্য বা আরবিতে কি বলা হবে, গরজ। তাহলে আমরা সংজ্ঞা জানার পরে এই যে নাহু এর সংজ্ঞা জানলাম, নাহু আমরা শিক্ষা করব। তবে কেন শিক্ষা করব, এই শিক্ষার উদ্দেশ্যই হচ্ছে নাহু আমরা এই জন্য শিক্ষা করব যাতে করে আমরা নির্ভুলভাবে আরবি শব্দ গঠন করতে পারি। আমরা যদি একটু বিস্তারিত বলি তাহলে এটা আমরা একটু বাড়িয়ে বলতে পারি, সেটা হচ্ছে নির্ভুলভাবে আরবি শব্দ গঠন করা, বলা এবং লেখার যোগ্যতা অর্জন করা। অর্থাৎ নাহু জানলেই আপনি যে কোনো আরবি, ছোট হোক বড় হোক, ছোট বাক্য বড় বাক্য, যে কোনো বাক্য নির্ভুলভাবে আপনি কি করতে পারবেন, গঠন করতে পারবেন, মুখে বলতেও পারবেন এবং লিখতেও পারবেন। সেটার জন্য প্রয়োজন কি, নাহু শিক্ষা লাভ করা। তাহলে আমরা নাহু কেন শিখব, নাহু এর গরজ কি, নাহু এর উদ্দেশ্য কি? উদ্দেশ্যই হচ্ছে সহি নির্ভুল আরবি বাক্য গঠন করা, লিখতে পারা এবং বলতে পারা। এটাই হলো আমাদের এই আরবি দ্বিতীয় অর্থাৎ নাহু শিক্ষার উদ্দেশ্য। হ্যাঁ, এইগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমরা কেনই বা আরবি শিখব এবং কেনই বা নাহু শিখব, কেনই বা সরফ শিখব। শিখার উদ্দেশ্যই হচ্ছে, নাহু শিখার উদ্দেশ্যই হচ্ছে যে আরবি নির্ভুল বাক্য গঠন করার যোগ্যতা অর্জন করা, আরবি নির্ভুল বাক্য গঠন করা এবং নিজে বলতে পারা এবং লিখার মতো যোগ্যতা অর্জন করাই হচ্ছে নাহু শিক্ষার মূল উদ্দেশ্য। যাক, এখন আমরা পরবর্তী ধাপে যাব, সেটা হচ্ছে আমরা লিখব নাহু এর আলোচ্য বিষয়। খুবই গুরুত্বপূর্ণ বিষয় নাহু এর আলোচ্য বিষয়টা আমরা যদি একটু লিখি। নাহু এর আলোচ্য বিষয় হিডিংটা কি লিখব, মাউজুউন নাহভি, মাউজুউন নাহভি, মাউজুউন নাহভি অর্থাৎ নাহু এর আলোচ্য বিষয়। নাহু এর আলোচ্য বিষয়, নাহু এর আলোচ্য বিষয়। হ্যাঁ, আমি একটু করি, কালারটা চেঞ্জ করে নেই। নাহু এর আলোচ্য বিষয়, মাউজুউন নাহভি, নাহু এর আলোচ্য বিষয়। নাহুর আলোচ্য বিষয় কি? নাহুর আলোচ্য বিষয় সিম্পল, দুইটা বিষয় নাহু নিয়ে আলোচনা করা হবে। সেটা হচ্ছে যে কালিমা অর্থাৎ শব্দ ও বাক্য, আল কালিমাতু ওয়াল কালাম, আল কালিমাতু ওয়াল কালাম। আমি এখানে লিখে দিয়েছি যে আল কালিমাতু, আল কালিমাতু বা এটা অর্থ কি, শব্দ। দুই নাম্বার কি, আল কালাম। আল কালাম, কালাম কি, কালাম অর্থ হলো বাক্য।
এই যে বাক্য, অর্থাৎ নাহু দুইটা বিষয় নিয়ে আলোচনা করবে। সেই দুইটা বিষয় কি? শব্দ এবং বাক্য নিয়ে আলোচনা করবে। নাহু এছাড়া বাইরে কোনো আলোচনা করবে না, অর্থাৎ আরবি শব্দ নিয়া এবং আরবি বাক্য নিয়া। শব্দ এবং বাক্য এগুলা কাকে বলে আমরা পরবর্তী যখন আমরা ধারাবাহিক যখন ক্লাস শুরু করব সেখানে আমরা সবাই ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আমরা জানতে পারবো। আপনারা অনেকেই জানেন, আমি বলার অপেক্ষা রাখে না, আমাদের যে আরবির প্রথম যে পাঠ অর্থাৎ নাহুর যে প্রথম পাঠ, সে পাঠই কিন্তু শুরু হচ্ছে শব্দ নিয়ে অর্থাৎ লফজ নিয়া। এই লফজই হচ্ছে কি? শব্দ। লফজই হচ্ছে কি? শব্দ। এবং সেই লফজটা আবার কয়েক প্রকারে বিভক্ত আছে, আমরা আগে থেকে বলছি না, অনেকেই পারি, এই জন্য আমি একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। লফজও কয় প্রকার? দুই প্রকার, মুহমাল এবং মাউজুর। কিন্তু লফজ এবং কালিমা এখানে আমরা পরবর্তী ধাপে আলোচনা করব। লফজকেও শব্দ বলা হয় এবং কালিমাকেও তো শব্দ বলা হয়, তাহলে একটি বিষয়ের দুইটা আরবি কেন? লফজ অর্থ শব্দ এবং কালিমা অর্থ শব্দ, তাহলে এই শব্দের জন্য আলাদা আলাদা দুইটা শব্দ কেন ব্যবহার করা হলো? একটা হলো কালিমা, একটা হলো লফজ। সেটার বিস্তারিত আলোচনা করব। আসলে সকল শব্দকেই কালিমা বলা হয় না, আবার সব শব্দকেই লফজ বলা হয় না। লফজও বলা হয় এক প্রকার কালিমা, এক প্রকার শব্দকে, এবং কালিমা বলা হয় আরেক প্রকার শব্দকে। সেটা আমরা ইনশাল্লাহ পরবর্তী যখন আমরা ক্লাসে যাব তখন তার যথাস্থান ইনশাল্লাহ তার আলোচনা করব। তো যাই হোক, এখানে আজকে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে মাউজুউন নাহভি, অর্থাৎ নাহু এর আলোচ্য বিষয় কি। নাহু এই শাস্ত্রটা বা এই ফন্টটা কি বিষয় নিয়ে আলোচনা করবে? মাত্র দুইটা বিষয়, সেটা হচ্ছে কি? আল কালিমা। এক নাম্বার হচ্ছে কি? এই যে আল কালিমা, এই আল কালিমা নিয়ে আলোচনা করবে। দুই নাম্বার হচ্ছে কি? আল কালাম, অর্থাৎ বাক্য নিয়ে আলোচনা করবে। কালিমা এবং কালামই হলো এলমে নাহু, অর্থাৎ নাহু এর আলোচ্য বিষয়। জাস্ট আজকে আমরা নাহু এর সংজ্ঞা এবং নাহু এর আলোচ্য বিষয় এবং নাহু এর উদ্দেশ্য সম্পর্কে জানলাম। এখন আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে এই নাহু এর গুরুত্ব কি। সংজ্ঞা জানলাম, আলোচ্য বিষয়ে জানলাম এবং উদ্দেশ্যও জানলাম, কিন্তু তার কিছু প্রয়োজনীয়তা আমাদের অবশ্যই বুঝতে হবে বা জানতে হবে। আসলে নাহু এর গুরুত্ব অপরিসীম। কেন? কোরআন হাদিসের ভাষা বুঝতে গেলে নাহু অর্থাৎ সরফের গুরুত্ব অপরিসীম। কেননা যদি আপনি নাহু এবং সরফের জ্ঞান না থাকে তাহলে আপনি সহিভাবে কোরআন এবং হাদিসের জ্ঞান কখনোই অর্জন করতে পারবেন না। কোরআন এবং হাদিস সহিভাবে পড়া এবং কোরআন এবং হাদিস সহিভাবে অনুবাদ করা, কোরআন এবং হাদিসের মর্মর্থ সঠিকভাবে বোঝা, এর জন্য পূর্ব শর্তই হইল নাহু এবং সরফ জানা। নাহু এবং সরফ ছাড়া কেউ কোরআন এবং হাদিসের মর্মার্থ সঠিকভাবে উদ্ভাবন বা উদ্ঘাটন করতে পারবে না। সেই জন্য আমি বলবো, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে গেলে, অর্থাৎ সহি জ্ঞান যদি আপনি অর্জন করতে চান, তাহলে আপনার জন্য নাহু এবং সরফের কোনো বিকল্প নাই। নাহু এবং সরফ অবশ্যই কি করবে? অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই জন্যই তো অনেক গ্রন্থকার বলেছেন, যেমন ফজিলত বা প্রয়োজনীয়তা সম্পর্কে বলতেছেন মিফতাহুস সাআদা একটা গ্রন্থ, সেই মিফতাহুস সাআদা নামক গ্রন্থকার বলেছেন যে তাআল্লামুন নাহভি ফরজু কিফায়াতিন, তাআল্লামুন নাহভি ফরজু কিফায়াতিন, যে নাহু শিক্ষা করা ফরজে কিফায়া। উনি কথাটা বলেছেন এই একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেছেন। একটা হাদিস আমরা পড়েছি, আপনারা হয়তো বা পড়েছেন, যে আসলেই এলেম শিক্ষা করা ফরজ। তলাবুল ইলমি ফারিজতুন আলা কুল্লি মুসলিমিন, তলাবুল ইলমি ফারিজতুন আলা কুল্লি মুসলিমিন। এখন এখানে আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপরে তলাবুল ইলম মানে তলাবুল ইলমি ফারিজ ফরজ, প্রত্যেক মুসলমানের উপরে এলেম শিক্ষা করা ফরজ। এখন এই ফরজটা কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। সেটা হচ্ছে ফরজে আইন এবং ফরজে কিফায়া। ফরজে আইন কি? যেগুলো হচ্ছে প্রত্যেকটা মানুষের উপরে আমল করা আবশ্যক, কারো পক্ষে বা কারো পক্ষ থেকে বিন্দু মাত্র ছাড় নাই, এমন ফরজ, এমন বিধানকে ফরজ বলা হয়। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, এবং অন্যান্য যে সমস্ত দায়েমি বা দৈনিক আমরা ইবাদত বন্দিগি করে থাকি, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সেগুলো প্রত্যেক মুসলমানের উপরে ফরজ হিসাবে আমরা আমল করি। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া এবং হজ করা, জাকাত দেওয়া, যারা সাহেবে মাল তারা জাকাত দিবে, এবং যাদের টাকা পয়সা আছে যদি হজ ফরজ হয়ে থাকে হজ করবে। এই ধরনের আমলগুলা, এগুলো হচ্ছে ফরজে আইন। আর ফরজে কিফায়া
যেমন এই তলেবে ইলম যে তলাবুল ইলমি ফরিজতুন আলা কুল্লি মুসলিমিন যে কথা বলছে, এখানে আসলেই ইলম শিক্ষা করা যে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ার যে জ্ঞান বা দৈনন্দিন আমল করার যতটুকু জ্ঞান, যতটুকু ইলম, অতটুকু শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। এবং বিস্তারিতভাবে বিশদভাবে জ্ঞান অর্জন করা এটা সকলের উপরে কিন্তু কিনা ফরজ না, বরং সেটা হচ্ছে ফরজে কিফায়া। আমি যদি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলি, যদি একটা গ্রামে, একটা মহল্লায় বা একটা বাড়িতে শুধুমাত্র একজন আলেম থাকেন, যিনি বিশদভাবে ইলমুল মানি, ইলমুল বদি, ইলমুল নাহউ, ইলমুল ফাসাহাত বালাগাত যা আছে এভরিথিং সব কিছু আপনি আয়ত্ত করে পাণ্ডিত্য অর্জন করেছেন, অর্থাৎ একজন ফকি আলেম হয়েছেন, তাহলে এই সকল এলাকার মানুষের পক্ষ থেকে ফরজিয়ত আদায় হয়ে যাবে। আর এই বড় একজন আলেম হওয়ার জন্যে, জাননেওয়ালা হওয়ার জন্যেই প্রয়োজন হলো নাহু এবং সরফ। এই জন্যই মিফতাহ সাআদা নামক গ্রন্থকারে তিনি এই উক্তিটা করেছেন যে তাআল্লামুন নাহওয়ি ফরজু কিফায়াতিন, অর্থাৎ নাহু শিক্ষা করা ফরজে কিফায়া। নাহু শিক্ষা করা ফরজে কিফায়া, এটা কোন গ্রন্থের লেখক বলছেন? মিফতাহ সাআদা নামক গ্রন্থের লেখক বলছেন। আমি একটু কমেন্টস পড়ছি দেখি। আচ্ছা ঠিক আছে, অনেকেই কমেন্টস করতেছেন, মাশাআল্লাহ। আপনার পার্সোনাল নাম্বারটি স্মার্টবোর্ডে লিখে দিন যে হুজুর আপনার আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনাকে আমাদের অফিসের নাম্বারটা আমি লিখে দিচ্ছি। আসলে আমরা তো তেমন এই অফিসে আমাদের অফিসিয়াল যে নাম্বার আছে সেই নাম্বার থেকে কিন্তু আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অনেকে লিখতেছেন, মিল্টন ইসলাম ভাই লিখছেন, অনেক ভালো লাগতেছে হুজুর, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আপনাকে আবার স্মরণ করে দিচ্ছি, আমরা কিন্তু আসলে একদম বেসিক থেকে শুরু করছি এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা যাব। আপনি আমাদের এই কোর্সটা যদি সম্পূর্ণ শেষ করতে পারেন, সকলকে বলতেছি যে আসলে আরবি আবারত পড়া মুঠেও কোনো অসুবিধা হবে না। আপনি আরবি আবারত পড়া মানে কি, আপনি হরকত দান করে আপনি সহিভাবে আবারত পড়তে পারবেন এবং তরজমা করতে পারবেন, তাহকিক, তারকিব এবং যা কিছু প্রয়োজন আরবি দ্বিতীয় থেকে ইনশাল্লাহ সব কিছু ইনশাল্লাহ আমাদের এই কোর্স থেকে আপনি ক্লিয়ার করতে পারবেন। তবে শুধু আপনাদের সময়টুকু আমরা চাই, আমরা আপনাদের কাছ থেকে আর অন্য কোনো কিছু নিচ্ছি না। আর শুধুমাত্র আমাদের এই লাইভটা শেয়ার দিবেন এবং বেশি বেশি লাইক কমেন্টস করবেন। উদ্দেশ্য কি, আমিও শিখব, আমার অন্য ভাইকেও শেখার সুযোগ করে দিব। যাক, আপনাকে মিল্টন ইসলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা আলোচনা করতেছিলাম কি নিয়ে? এলমে নাহু এর প্রয়োজনীয়তা এবং গুরুত্ব নিয়ে। হ্যাঁ, তাহলে এলমে নাহু এর গুরুত্ব কি? অনেক অনেক গুরুত্ব, সেটা বলে ব্যাখ্যা করার সুযোগ নাই। অর্থাৎ এক কথায়, আপনি যদি কোরআন এবং হাদিসের সহি জ্ঞান জানতে চান এবং আরবি অন্যান্য বই থেকে পুরোপুরি মগজটা আপনি যদি কবজ করতে চান, আয়ত্ত করতে চান, তাহলে অবশ্যই নাহু এবং সরফ শিখতে হবে। নাহু এবং সরফের কোনো বিকল্প নাই, নাহু এবং সরফের কোনো বিকল্প নাই, অবশ্যই নাহু এবং সরফ শিখতেই হবে। সেই হিসাবে মিফতাহ সাআদ একটা কথা বলেছেন, গ্রন্থকার বলেছেন যে তাআল্লামুন নাহওয়ি ফরজু কিফায়া। এবং আরও অনেক অনেক মনীষীগণ অনেক অনেক মন্তব্য করেছেন। যেমন কোনো মনীষী বলেছেন যে এরকমভাবে আর নাহউ ফিল কালাম কাল মিলহি ফিত তাআম, যে আর নাহউ ফিল কালাম কাল মিলহি ফিত তাআম, অর্থাৎ যে খাবারের মধ্যে লবণের গুরুত্ব যেমন, ঠিক তেমনিভাবে আরবি ভাষার ক্ষেত্রে নাহু এর গুরুত্ব তেমন। অর্থাৎ সহজভাবে যদি আমরা বুঝি যে আপনি একটা তরকারি খুব ভালো করে পাকাইলেন, এমনি অন্যান্য যে সমস্ত মশলা দেওয়ার দরকার সব কিছু দিলেন, কিন্তু ভুলক্রমে বা ইচ্ছা করে যে কোনোভাবেই হোক না কেন লবণ দিলেন না, তাহলে কিন্তু অবশ্যই আপনার কাছে ওই তরকারিটা টেস্ট লাগবে না, মানে মজা লাগবে না, ভালো হবে না। তার মানে বোঝা গেল যে তরকারির মধ্যে, খাবারের মধ্যে লবণের ভূমিকা অনেক বেশি। ঠিক তেমনিভাবে আরবি ভাষায় অর্থাৎ কোরআন এবং হাদিসের জ্ঞান বা মর্ম অর্থ উপলব্ধি করতে গেলে নাহু এর গুরুত্ব কের মতো, ওই লবণের মতো। লবণ ছাড়া যেমন তরকারি ভালো লাগে না, নাহু ছাড়াও আপনি আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করতে পারবেন না। সেই হিসাবে বলা হচ্ছে যে নাহু ফিল কালাম কাল মিলহি ফিত তাআম। জি, এম আর হোসেন রাজু ভাই বলতেছেন যে হুজুর মোট কতটি ক্লাস হবে? আমরা আপনাদেরকে প্লাস 70+ বা 60+ এরকম ক্লাস হবে, আমরা আপনাদেরকে শিডিউলটা দিয়ে দিব। অর্থাৎ আমরা একবারে বেসিক থেকে শুরু করে অল্প অল্প করে পড়াবো, যেন আমাদের এই কোর্সের মাধ্যমে নাহু সম্পর্কে আর কোনো কিছু অজানা না থাকে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার যতটুকু যোগ্যতা আছে ততটুকু দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে নাহু এবং সরফটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। জাস্ট আপনারা শুধু আমাদের এই ক্লাসটা ফুল করবেন এবং নিয়মিত দেখবেন,
করবেন এবং মনে রাখার চেষ্টা করবেন, সাথে সাথে কিছু নোট করারও চেষ্টা করবেন ইনশাল্লাহ। জি এম আর হোসেন রাজু ভাই, আমরা অর্থাৎ এখান থেকে শুরু করে যত দূর না শেষ হচ্ছে, অর্থাৎ সরফ এবং নাহু যতদূর না শেষ না হচ্ছে ততটুক আমরা ইনশাল্লাহ ক্লাসটা চালিয়ে যাব। তবে আমরা একটা পার্ট বাই পার্ট পড়াবো, যেন একই ক্লাসে একটা বিষয় আমাদের আয়ত্ত চলে আসে ইনশাল্লাহ। আচ্ছা, যে জিনিসটা বলতেছিলাম, তাহলে আমরা বলতেছিলাম কি নাহু এর প্রয়োজনীয়তা। আমি দুইটা উক্তি পেশ করেছিলাম, একটা হল মিফতাহুস সাআদা নামক গ্রন্থের লেখক তিনি কি বলেছেন যে তাআল্লামুন নাহবি ফরজু কিফায়াতিন, অর্থাৎ নাহু শিক্ষা করা ফরজে কিফায়া। আবার অন্য একজন কবি বলেছেন যে আর নাহু ফিল কালাম কাল মিলহি ফিত তাআম, আর নাহু ফিল কালাম কাল মিলহি ফিত তাআম, খাবারের মধ্যে লবণের ভূমিকা যেমন, কালাম মানে বাক্য, মানে আরবি ভাষায় নাহু এর গুরুত্ব তেমন। আরও কয়েকজন মনীষী আমরা উক্তি পড়তে পারি, যেমন হজরত আমিরুল মুমিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী, দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা হজরত আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটি উক্তি করেছেন, সেটা হচ্ছে যে তাআল্লামুন নাহওয়া কামা তাআল্লামুনাস সুনানা ওয়াল ফারাইজ। এই উক্তিটা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি হলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আমিরুল মুমিনিন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নাহু সম্পর্কে একটা উক্তি করেছেন, সেটা হচ্ছে কি যে তাআল্লামুন নাহওয়া কামা ইউআল্লিমুনান নাস সুনানা ওয়াল ফারাইজ। তাআল্লামুন নাহওয়া, মানুষ যেন নাহু এমনভাবে শিক্ষা করে, মানে এমন গুরুত্বের সাথে শিক্ষা করে যেমনইভাবে তারা সুনান এবং ফরাইজ, অর্থাৎ সুন্নত এবং ফরজ বিধান যেগুলা, সেইগুলাকে যেমন গুরুত্ব আরোপ করে, ঠিক তেমনিভাবে নাহুকেও যেন এমনভাবেই কি করে গুরুত্ব আরোপ করে। অর্থাৎ উমর ইবনে খাত্তাবের উক্তিটা অনেক উঁচু মানের একটা উক্তি, যে সুনান এবং ফরাইজকে আমরা যেভাবে গুরুত্ব দিয়ে শিক্ষা লাভ করি, ঠিক তেমনিভাবে নাহুকেও এইভাবে গুরুত্ব দিয়ে কি করা, শিক্ষা লাভ করা। এবং জৈনক কবি এই কথাও বলেছেন, যে আমি বলছি এটা, যে আসলে যে কি বলছেন তিনি, নাহু মুক্ত ভাষা, অর্থাৎ নাহু এর কায়দা, নাহু এর প্র্যাকটিক্যাল মুক্ত ভাষা, মানে আরবি ভাষা কুকুরের ঘেউ ঘেউ এবং বিড়ালের মেও মেয়ের মতো, মানে একদম তুচ্ছ তাচ্ছিল্যের সাথে এই কথাটা বলেছেন, যে নাহু মুক্ত অর্থাৎ গ্রামার আর্টিকেল ছাড়া, অর্থাৎ কোথায় পেশ, কোথায় জবর, কোথায় জের, কোনো কিছু আমার জানা নাই, কোথায় তানমিন দিতে হবে, কোথায় তানমিন দেওয়া নিষেধ সেটা আমার জানা নাই, কোনটা ইসিম কোনটা ফেল সেটা আমার জানা নাই, কোনটা ফেল কোনটা ফাইল, কে করছে, কাকে করছে বা কি করছে, আমি কোনো কিছুই জানার তোয়াক্কা না করে জাস্ট মুখ দিয়ে আসলো একটা কথা বলে ফেললাম। তাহলে আমার এই আরবি ভাষার কথাটা এবং কুকুরের ঘেউ ঘেউ এবং বিড়ালের মেও মেওর মতো হবে। হ্যাঁ, এটা আমার কথা নয়, অনেক আরবি সাহিত্যের যে বড় কবি, যারা যারা আরবি সাহিত্য সম্পর্কে পাণ্ডিত্য অর্জন করেছেন, তাদের কোনো একজনের মুখ থেকে এই উক্তিটা বের হয়ে আসছে, যে নাহু মুক্ত আরবি ভাষা কুকুরের ঘেউ ঘেউ এবং বিড়ালের মেও মেওর মতো লাগে। তার মানে কুকুরের ঘেউ ঘেউ এবং বিড়ালের মেও মেও যেন কোনো অর্থ দেয় না, কোনো কিছু আমাদেরকে বোঝায় না, তারা কি বলছে, কি জানতে চাচ্ছে, কুকুরের ঘেউ ঘেউ দ্বারা যেন আমরা বুঝি না। ঠিক তেমনিভাবে আমি যদি নাহু এবং সরফ ছাড়া শুধু আরবি ভাষায় কথা বলতে চাই, বা আরবি ভাষায় যদি আমি কোনো বক্তৃতা দিতে চাই, তাহলে আমার এই আরবি ভাষা দ্বারাও কোনো কিছু বুঝে আসবে না। কেন? কে ফাইল, কে মাফুল, কে মাফুল বিহি, কে মাফুল, কে হাল, কে কি হচ্ছে, আমি কোনো কিছুই জানি না। তাহলে তো আমার এই কথাগুলা অন্যকে বোঝাটাও কি হয়ে যাবে, খুব কষ্ট হয়ে যাবে। যাই হোক, এখন আরেকজন মুনি সাহেবটা কথা বলেছেন, যে বলতেছেন যখন শিক্ষার্থীরা নাহু শিক্ষা বর্জন করবে, হ্যাঁ এটা আমরা বলি এবং আমাদের এটা সবারই জানা এবং সবার দিল সাক্ষী, যদি আমরা অর্থাৎ শিক্ষার্থী যারা আছে আমরা যদি নাহু শিক্ষাকে বর্জন করি, যেমন আমাদের ক্লাস আমরা যখন ছাত্র ছিলাম বা এখনও আমরা যারা আমাদের স্টুডেন্ট আছো বা ছাত্র আসো, এই যে তোমরা হয়তো বা একটা জিনিস খেয়াল করো, যে একটা ক্লাসে অনেকগুলো সাবজেক্ট আছে, যেমন ইংরেজি আছে, বাংলা আছে, গণিত আছে, হ্যাঁ এরকমভাবে জিকে আছে, আর অন্যান্য বিজ্ঞান আছে, অন্যান্য সাবজেক্টগুলো আছে, পাশাপাশি আরবিও আছে। তখন দেখা যাক একটা স্টুডেন্ট সে বিজ্ঞান কম বুঝে, অথবা সে ম্যাথ কম বুঝে না, বেশি একটা ম্যাথ করতে পারে না, অথবা সে ইংলিশ সম্পর্কে একটু দুর্বল, তখন করে কি, অথবা আরবি সম্পর্কে একটু দুর্বল,
দুর্বল, তখন সে কী করে যে সাইট বা যে সাবজেক্টটা তার দুর্বলতা আছে সেটাকে এমনিই রেখে দেয়, অর্থাৎ সেটা যে তার দুর্বলতা এটা সে দুর্বলই রেখে দেয়, এর ব্যাপারে কোনো চেষ্টা করে না, এই ব্যাপারে কোনো চেষ্টাই করে না। যদি বলে হ্যাঁ আমি তো অঙ্ক পারি না, যদি বলা হয় ভাই আমি ইংরেজিতে একটু দুর্বল, যদি বলা হয় ভাই আমি সব কিছু পারি, যেমন আমাদের পেট বেসে আমরা যখন প্রথম ভর্তি নিয়েছি বা আমাদের প্রায় 3টা কোর্স চলমান আছে বা 3টা ব্যাচ চলমান, আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ব্যাচে ভর্তি বর্তমানে চলমান, যেটা আমরা আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে ইবতিদায়ী ও সহকারী মৌলবী পদের যারা চাকরি প্রত্যাশী আছেন আপনারা ইচ্ছা করলে আমাদের এই পেট বেসে ভর্তি হয়ে একদম জেনারেল এবং সাবজেক্টিভ উভয় সাবজেক্টই কভার করা হবে এমন একটা পূর্ণাঙ্গ কোর্সে আপনি ভর্তি হতে পারবেন, যে কোর্সের রেগুলার মূল্য হচ্ছে 2500 টাকা এবং বর্তমান অফার মূল্য হচ্ছে মাত্র 550 টাকা। হ্যাঁ, আমি আপনাদেরকে আমাদের যে অফিসিয়াল নাম্বারটা, আমি আব্দুল হান্নান ভাই অনেক সময় কমেন্টস করছে নাম্বারটা দেওয়ার জন্যে, আমি অফিসিয়াল নাম্বারটা লিখে দিচ্ছি, সেই নাম্বারটাকে আপনি বিকাশ, নগদ, রকেট যে কোনো একটা সাইট থেকে আপনি 550 টাকা দিয়ে পাঠাইলে আমাদের প্রতিনিধি যিনারা আছেন আপনাকে আমাদের পেড বেসে ইনশাল্লাহ যুক্ত করে দিবেন। আমি নাম্বারটা লিখছি 01828190324, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার, অর্থাৎ এটা আমাদের অফিসিয়াল নাম্বার। অফিসিয়াল নাম্বার এবং এখানে আমাদের 3টা আছে, মানে বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে। বিকাশ, নগদ, রকেট অর্থাৎ যে কোনো একটা থেকে আপনি আমাদেরকে যদি 550 টাকা পাঠিয়ে দেন তাহলে আপনার পাঠানোর পরে আপনার ঠিকানা এবং আমাদের প্রতিনিধির সাথে কল করে কন্ট্যাক্ট করে আপনি আমাদের পেড বেসে যুক্ত হতে পারবেন। যে জিনিসটা বলতেছিলাম যেটা, যে আমাদের শিক্ষার্থীদের দুর্বলতা কোথায়, যে আমরা যে কোনো একটা সাবজেক্টে যদি কাঁচা থাকি, দুর্বল থাকি, সেটাকে আমরা গুরুত্ব দেই না। তো এখানে যে একজন মনীষী বলেছেন, যখন শিক্ষার্থীরা যদি কারো নাহু সম্পর্কে দুর্বল থাকে, সরফ সম্পর্কে সে দুর্বল হয় এবং সে নাহু এবং সরফ যদি শিক্ষাকে বর্জন করে একদম সে নিচে ফেলে রাখে, এটাকে উপরে ওঠায় না, মানে সে নিজেকে এমনভাবে উপস্থাপন করে যে আমি সব কিছু পারি, ইংরেজি পারি, গণিত পারি, এরকমভাবে বাংলা পারি, জিকে পারি, বিজ্ঞান পারি, সব কিছু পারি, কিন্তু আমি আরবি পারি না, তাহলে আপনার জন্য কি বলবো, যে নাহু এবং সরফ শিক্ষা বর্জন করে সে আরবিতে কথা বলতে, আরবি লিখতে, আরবিতে অনুবাদ করতে, সব কিছুতে সে ভয় পায়, সে কোনোদিন আরবি ভাষায় কথা বলতে পারবে না, আরবি নস থেকে সে পুরাপুরি মর্মর্থ উদ্ধাপন করতে পারবে না, কোরআন এবং হাদিস সহিভাবে সে বুঝতে পারবে না। যাই হোক, আমরা যে জিনিসটা আলোচনা করছি সেটা হচ্ছে আরবি ভাষায় অর্থাৎ নাহু এবং সরফের গুরুত্ব কি। এক কথায় অনেক অনেক গুরুত্ব, আরবি ভাষা অনেক গুরুত্ব রাখে। প্রথম যে গুরুত্বটা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা, এই কোরআন এবং হাদিসের মর্মার্থ সহিভাবে উদ্ঘাটন করতে গেলে আরবি ভাষার কোনো বিকল্প নাই, এবং আরবি ভাষা শিখতে গেলে নাহু এবং সরফের মর্মার্থ উদ্ঘাটন করতে চান সহিভাবে আরবি ভাষা শিখতে হবে। আর আরবি ভাষা যদি সহিভাবে শিখতে চান অবশ্যই নাহু এবং সরফ শিখতে হবে। নাহু এবং সরফ ছাড়া আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করা যায় না, আর আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করা ছাড়া কোরআন হাদিস কোনো কিতাব থেকে সহিভাবে এলেম অর্জন করতে পারবেন না। তার মানে অনেক অপরিসীম গুরুত্বপূর্ণ রাখে, অনেক ভূমিকা রাখে নাহু এবং সরফ। এবং মিফতাহ সাআদা কি বলেছেন, যে তাআল্লামুন নাহবি ফরজু কিফায়াতিন, যে নাহু শিক্ষা করা, অর্থাৎ নাহু শিক্ষা করার অর্থ কি, নাহু শিখলেই তো আপনি আলেম হবেন, আলেম হওয়াটা হলো ফরজে কিফায়া। উমর ইবনে খাত্তাব বলেছেন যে তোমরা নাহু এমনভাবে শিক্ষা করো যেমনভাবে সুনান এবং ফারাইজ শিক্ষা করো। এবং কেউ কেউ বলেছেন যে নাহু ছাড়া ভাষা, আরবি ভাষা কুকুরের ঘেউ ঘেউ এবং বিড়ালের মেও মেওর মতো। এবং কেউ কেউ বলেছেন যে তরকারিতে, খাবারে লবণের ভূমিকা যেমন, আরবি ভাষায় নাহু এর ভূমিকা তেমন। আবার কেউ কেউ বলেছেন যে শিক্ষার্থীরা যদি নাহু বর্জন করে তাহলে সে আরবি ভাষা বলতেও পারবে না, লিখতেও পারবে না, কোনো কিছুই করতে পারবে না, অর্থাৎ সে আরবিকে একদম ঝমের মতো ভয় করবে। আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা আমাদের এই কোর্সটা শুরু থেকে শেষ পর্যন্ত করেন, আশা রাখবো এবং আমি বলতে পারি 100% আল্লাহর উপর ভরসা রেখে নাহু এবং সরফ এমনভাবে শিখবেন, আরবি ভাষা এমনভাবে পাণ্ডিত্য অর্জন হবে, আরবিকে দেখে কোনোদিন কখনো ভয় করবেন না। যারা ইবতিদায়ী সহকারী মৌলবীতে আবেদন করতে চাচ্ছেন, হ্যাঁ, অনেকে আমাদেরকে কমেন্টস করে যে হুজুর বা স্যার, যে আমাদের সব কিছু ঠিক আছে, জেনারেল আমি পড়বো না, আমি শুধু আরবি ক্লাসগুলো করব, তার মানে আরবিতে দুর্বল। আবার অনেকে বলে হুজুর আমি অন্যান্য ক্লাসগুলো মোটামুটি পারি কিন্তু আরবিতে একদম
জিরো, একদম দুর্বল। আমি বলবো আমাদের এই আপনাদের জন্য এই কোর্স, যেহেতু আমাদের অনেক কমেন্টস, অনেক স্টুডেন্টরা এইভাবে বলে যে আমরা আরবি পারি না। আর একটা বিষয়, আমাদের যে ইবতিদায়ী ও সহকারী মৌলবী পদের যে কোর্স আমরা করতেছি, সেখানে আরবি আছে, কোরআন আছে, হাদিস আছে। যেহেতু আমাদের অল্প সময়ে বেসটা শেষ করতে হবে, কোর্সটা শেষ করতে হবে, সেই জন্য আমরা হয়তো বা গভীর থেকে একদম বেসিক থেকে আলোচনা করতে পারি না। সেই জন্য আজকে আমাদের কো একাডেমির পক্ষ থেকে আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যেন আমরা বেসিক থেকে একবার অ্যাডভান্স পর্যন্ত আরবি কোর্সটা পুরোপুরি একটা কোর্স পরিচালনা করতে পারি বা আপনাদেরকে উপহার দিতে পারি। সেই জন্যই নতুন উদ্যমে আজকে থেকে আমাদের শুরু হয়েছে আমাদের আরবি দ্বিতীয় ফ্রি কোর্স, অর্থাৎ ওরিয়েন্টেশন ক্লাস। সেই ক্লাসে আমরা কি আলোচনা করছি, আপনারা যদি একটু, যে অনেকে কমেন্টস করতেছেন, একটু আমি কমেন্টসগুলো পড়ি। আচ্ছা ঠিক আছে। এমডি আব্দুর রহমান স্যার, আমি এমকিউ আরবি হবে? হ্যাঁ স্যার, আরবি এমসিকিউ আরবি হবে? হ্যাঁ এমসিকিউ হবে। হ্যাঁ আপনি হয়তো বা লিখছেন কি এমকিউ। আচ্ছা ঠিক আছে। এরপরে মিল্টন ইসলাম লিখছেন, ইনশাল্লাহ আপনার সাথে আছি, ধন্যবাদ আপনাকে। আব্দুর রহমান সেন, আরবি প্রশ্ন আরবি হবে? আসলে আরবি প্রশ্ন থেকে আরবি, এটা এখন যে বর্তমান যে নীতিমালা, নতুন নিয়ম অনুযায়ী ইবতিদায়ী এবং সহকারী মৌলবী পদে আশা করা যাচ্ছে এখন পর্যন্ত চূড়ান্ত না, কারণ যেহেতু আমাদেরকে এখনও চূড়ান্তভাবে সিলেবাস দেয় নেই। চূড়ান্তভাবে সিলেবাস দেওয়ার পরে আমরা সেটা নিশ্চিতভাবে বলতে পারি যে আসলে প্রশ্নগুলো কি আরবি টু আরবি হবে কিনা। তবে হ্যাঁ, আপনি প্রস্তুতি নেবেন আরবি টু আরবি। আর যদি আগের নিয়মে হয়, অর্থাৎ 18তম নিবন্ধন পর্যন্ত যে নিয়মে হয়েছে, যদি সেই নিয়মে হয় তাহলে তো আরবি টু আরবি হচ্ছে না। যাই হোক, আপনারা এটাই অনেকে ভয় পায়, যে অনেকে কমেন্টস করছেন যেটা আব্দুর রহমান, যে আসলে আরবি প্রশ্ন করলে কেমন হবে। হ্যাঁ, এটা আসলে একটা ভয়ের কারণ আরবি টু আরবি প্রশ্ন আবার আরবি টু উত্তর দেওয়া সেটা অনেক কঠিন। তবে কঠিন একদম সহজ হয়ে যাবে যদি আপনি নাহু এবং সরফ সম্পর্কে ভালো ধারণা নিতে পারেন। আর নাহু এবং সরফ সম্পর্কে ভালো ধারণা কোথায় থেকে নেবেন? আমাদের এই কোর্স থেকে নেবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, একদম শুরু থেকে প্রথম পার্ট লফজুন থেকে আগামী পর্বে ইনশাল্লাহ ক্লাস শুরু হয়ে যাবে। আজকে যেহেতু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, উদ্বোধনী ক্লাস, সেই হিসাবে আজকে আর আলোচনা দীর্ঘায়িত করব না। আজকে আমরা কি শিখলাম সবাই একটু কমেন্টস করবেন। আমরা সংজ্ঞা শিখছি, নাহু এর সংজ্ঞা আমরা শিখেছি। এরপরে কি শিখেছি? নাহু এর আলোচ্য বিষয় শিখেছি। এরপরে কি শিখেছি? আমরা নাহু এর উদ্দেশ্য শিখেছি। আমরা যদি একটু ব্যাক দেই, দেখেন আমরা আলোচনাগুলো শেষ করেছিলাম কোথায় থেকে? এই যে শুরু করছিলাম, প্রথম যে আমরা আলোচনা করছিলাম যে এরকমভাবে আমাদের তারিফুন নাহু, নাহু এর সংজ্ঞা। অর্থাৎ আজকের ক্লাসে আমরা কি শিখলাম? এই যে এতক্ষণ পর্যন্ত আমরা ক্লাসে যুক্ত ছিলাম বা ক্লাসে যুক্ত আছি, আমরা কি শিখেছি? আমরা প্রথম যে শিখেছি সেটা হচ্ছে তারিফুন নাহভি, নাহু এর সংজ্ঞা। নাহু এর সংজ্ঞা কি? আমি আবার রিপিট করছি, আরবি ভাষায় বিভিন্ন শব্দকে যুক্ত ও বিন্যস্ত করার নিয়মাবলী জানাকে কি বলা হয়? নাহু বলা হয়। নাহু বলা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমরা স্টার্ট দিয়ে রাখলাম, এটা আমরা মুখস্থ করে নিব। এবং নাহু এর শাব্দিক তাহকিকটা কি জেনেছিলাম? নাহু শব্দটি এক বচন। নাহু শব্দটি কয় বচন? এক বচন। এর বহু বচন কি? বহু বচন হচ্ছে আনহা, অর্থ কি? দিক বা কিনারা। এটা হচ্ছে নাহু এর সংজ্ঞা। এরপরে আমরা দ্বিতীয় স্টেপে যেটা শিখেছি সেটা হচ্ছে কি? নাহু এর উদ্দেশ্য। এই নাহুটা আমরা শিখবো কেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে নির্ভুল, অর্থাৎ নির্ভুল আরবি বাক্য গঠন করাই হলো নাহু এর উদ্দেশ্য বা গরজ। নির্ভুলভাবে আরবি ভাষা বলা, লিখতে পারা, উচ্চারণ করা, যেভাবে আপনি বুঝাইতে পারেন, অর্থাৎ আমার আরবি ভাষাটা একদম স্বচ্ছ হবে, নির্ভুল হবে। এই কারণে আমি শিখবো, নাহু শিখবো। অর্থাৎ আরবি ভাষায় নির্ভুলভাবে বাক্য গঠন করাই হচ্ছে এলমে নাহু এর উদ্দেশ্য। এরপরে আমরা কি শিখেছি আজকের ক্লাসে? এরপরে আমরা শিখেছি যে মাওজুউন নাহভি, নাহু এর আলোচ্য বিষয় কি? নাহু এর আলোচ্য বিষয় কয়টা আলোচ্য বিষয় একটু কমেন্টস করবেন। নাহু এর আলোচ্য বিষয় কয়টা? আমরা আগেই ক্লিয়ার করেছিলাম, সেটা হচ্ছে কি? দুইটা, কালিমা এবং কালাম, শব্দ এবং কি? বাক্য। শব্দ এবং বাক্য, এই দুইটা হচ্ছে কি? নাহু এর আলোচ্য বিষয়। এরপরে আমরা বিস্তারিত একটা আলোচনা পড়েছি প্রয়োজনীয়তা এবং গুরুত্ব। আজকের আলোচনা এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাস, অর্থাৎ আপনাদের রুটিন দেওয়া হবে। আব্দুল হান্নান ভাই বলছেন, হুজুর দয়া করে ফ্রি ক্লাসে রুটিন দিন। অবশ্যই দিব, অবশ্যই ইনশাল্লাহ দিব, রুটিনটা আপনাদেরকে দিয়ে দিব। তো আজকের উদ্বোধনী ক্লাসে সবাইকে এই পর্যন্তই আলোচনা ব্যক্ত করে
সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী দিনে আমাদের এই রুটিন অনুযায়ী যে ফ্রি ক্লাস হবে সেই ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। এবং আবারও বলছি, আপনারা আমাদের এই ক্লাসটা নিয়মিত ফলো করবেন এবং আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন। এবং আমাদের প্রত্যেকটা ক্লাস আরবি কোর্সের যে ফ্রি কোর্সের যে দ্বিতীয় প্রত্যেকটা ক্লাস ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে সাজানো হবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। এবং প্রতি সপ্তাহে 2 দিন দিয়ে ক্লাস হবে। সে ক্লাসে জাস্ট 9টার আগেই আপনারা সকল কাজ থেকে ফারেক হয়ে এই ফ্রি আরবি দ্বিতীয় কোর্সের জন্য প্রস্তুতি নিয়ে আগে থেকে ইনশাল্লাহ যুক্ত হবেন। এবং আমাদেরকে বিভিন্ন সময় আপনারা কমেন্টস করতে পারবেন যে আসলে ক্লাসে কোন জিনিসটা আপনারা বুঝছেন না বা কোন জিনিসগুলো বেশি গুরুত্ব দেওয়া দরকার, কিভাবে ক্লাস নিলে কোন টপিকগুলো আগে আলোচনা করলে কিভাবে সুন্দর হবে, আপনারা ইনশাল্লাহ আমাদেরকে কমেন্টস করতে পারেন। আমরা অবশ্যই আপনাদের কমেন্টসে সাড়া দেব ইনশাল্লাহ। আচ্ছা, রুটিন লাগে, আব্দুর রহমান ভাই রুটিন লাগে, অবশ্যই রুটিন দেওয়া হবে। এমডি আব্দুর রাজ্জাক হোসেন, পেড ব্যাচের ক্লাস শুরু হবে কবে? হ্যাঁ, আমাদের আপনি হয়তোবা আব্দুর রাজ্জাক ভাই আপনি আমাদের এই মাসের রুটিনটা হয়তোবা দেখেন নাই। রুটিনে আমাদের পেড ব্যাচের ক্লাসগুলোও দেওয়া আছে, সেই রুটিন অনুযায়ী আপনাদেরকে ক্লাস হবে। আমরা হয়তোবা গত রবিবার একটা ক্লাস হয়েছে গণিত আমাদের পেড বেসের, এবং আগামী পরশু হয়তো একটা ক্লাস থাকতে পারে। আপনি ইনশাআল্লাহ মেহরবানি করে রুটিন দেখে নেবেন, সাইডে রুটিন দেওয়া আছে। আর যদি প্রয়োজন পড়ে আমাদেরকে নক দিবেন, আমরা আপনাদেরকে রুটিন দিয়ে দিব। এই ফ্রি ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আপনারা পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। আর একটা কথা, যারা নতুন অবশ্যই পেজটাকে ফলো দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেলে আমাদেরকে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যেন আমাদের এই প্রত্যেকটা ক্লাসের ভিডিও আপনি সহজভাবে পেয়ে যেতে পারেন। অবশ্যই লাইক শেয়ার করতে কখনোই, আমি তো আগে বলেছিলাম, কার্পণ্য করার কোনো সুযোগ নেই। কেন? এটা আমাদের টাকার কেনা কোর্স না, একদম ফ্রি দিচ্ছি আপনাদেরকে। এখন আপনি উপকৃত হবেন, আপনার বন্ধুকেও উপকৃত করাবেন, এতে তো কার্পণ্য করার কোনো কিছুই সুযোগ নাই। অবশ্যই শেয়ার দিতে হবে এবং কমেন্টস করতে হবে, করবেন ইনশাআল্লাহ। নিজে উপকৃত হবেন, অন্যকে উপকৃত করবেন। জি, আব্দুর রাজ্জাক হোসেন ভাই, গণিত ক্লাস করেছি। জি, ধন্যবাদ। আপনি আমাদের রুটিনটা একটু ফলো করেন, রুটিনটা দেখেন, পেড বেসের ক্লাসটা আবার আপনি রুটিন অনুযায়ী পাবেন ইনশাল্লাহ। সহকারী মৌলবী সিলেবাসটা দেওয়া যাবে, পেড গ্রুপে দিলেই হবে। যে আসলে সিলেবাস তো এখনও চূড়ান্ত হয় নাই। হ্যাঁ, চূড়ান্ত হলে, একদম চূড়ান্ত যদি হয়, তখন আপনাদেরকে আমরা অবশ্যই দিয়ে দেব গ্রুপে। জি ইনশাল্লাহ। আজকে প্রায় 1 ঘন্টা প্লাস হয়ে গেছে। এখন আর আমরা আজকে ক্লাসটা নিচ্ছি না, আমাদের পরবর্তী কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আজকে আমরা এখানে ক্লাসটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাই। এবং যারা আমাদের এই পেজে আজকে নতুন আসছেন, ক্লাস করছেন, আমি বলবো যে নিয়মিত ক্লাস করবেন, কেউ বাধা দিবেন না। কারণ যেহেতু একদম শুরু থেকে ধারাবাহিকভাবে ক্লাস করানো হবে, আপনি একটা ক্লাস করছেন, মাঝখানে 2টা ক্লাস করেন নাই, চতুর্থ ক্লাসে আসছেন, তাহলে কিন্তু ওই মাঝখানে যে 2টা ক্লাসের আলোচনা গত হয়ে গেছে সেটা আপনি কোনো কিছুই ধরতে পারবেন না। এই জন্য নিয়মিত ক্লাসগুলো ধরলে বা ফলো করলে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আয়ত্ত করতে পারবেন, কোনো কিছু মিস যাবে না। হ্যাঁ, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাল্লাহ। অবশ্য আব্দুর রহমান ভাই, ফ্রি ক্লাস পাওয়ার জন্য ধন্যবাদ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ। জি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।